বাইতুল মুকাদ্দাস বিজয় করার পর কেন সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩,০০০ আলেমকে হত্যা করেছিলেন? বাইতুল মুকাদ্দাস বিজয় করার পর সবাই যখন বিজয় উদযাপন করতে ব্যস্ত, তখন সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর চিন্তায় নিমগ্ন। ওনার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে, কিন্তু এখনও এমন অনেক শত্রু আমাদের মাঝে রয়ে গেছে যাদেরকে খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস আমরা বেশি দিন আমাদের কাছে রাখতে পারবো না। সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অত্যন্ত বিশ্বস্ত সেনাদের নিয়ে খুবই গোপনে নতুন একটি গোয়েন্দা বিভাগ গঠন করলেন, যাদেরকে আটককৃত ইহুদি গোয়েন্দা সেনাদের থেকে প্রাপ্ত তথ্য দিয়ে ট্রেনিং দিলেন। সে সময় ফিলিস্তিনি এক ইমামের প্রশংসায় ভরপুর, ইসলামী স্কলার, শায়েক এবং অত্যন্ত পরহেজগার হিসেবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তিন জুড়ে। একদিন তিনি তাফসিরের আলোচনা করেছিলেন তার মসজিদে। এ সময় দুইজন আগন্তুক আসলেন। ওনারাও খুব গভীর মনোযোগ দিয়ে তার তাফসির আলোচনা শুনলেন। আলোচনা শেষে ওনারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করলেন, সূর্য কখন ওঠে? ইমাম জবাব দিলেন, যখন বৃষ্টি থেমে যায়। অপরিচিত আগন্তুক আবার প্রশ্ন করলেন যে বৃষ্টি কোন দিক থেকে আসে? এবার ইমাম উত্তর দিলেন, জড়ো হওয়ার দিক থেকে। এভাবে আরও কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর। মূলত এসব প্রশ্নগুলো ছিল ইহুদিদের সাংকেতিক কোড। উপস্থিত মুসল্লিরা এগুলো কিছুই বুঝল না। তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব আগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে ইমাম তাদের সাথে নিজের আসল পরিচয়ে কথা বলতে শুরু করলেন। ইমামের স্ত্রী আগন্তুকদের মত পরিবেশন করলেন। আগন্তুকরা ইমামের সাথে বিস্তারিত কথা বলতে শুরু করল। ইমাম কবে থেকে এখানে মানুষের মধ্যে কী কী ফিতনা ছড়িয়েছে, মানুষের ইমানের মধ্যে চিরতরাতে কতটুকু সক্ষম হয়েছে ইত্যাদি বিষয়ে কথা হতে লাগলো। ইমাম অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা ছড়িয়ে দিচ্ছে, কিভাবে মাসালাগত বিরোধ লাগাচ্ছে, কিভাবে এর মাঝেও ইহুদি পণ্ডিতদের সাথে যোগাযোগ রক্ষা করছে, কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ রাখছে, কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয় মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সব বলতে লাগলো। মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর আগন্তুকরা ওনাদের মাথার পাগড়ি এবং উপরের জামা খুলে ফেললেন। এটা দেখে ইমাম এবার ভয় পেয়ে পালাতে চাইল, কারণ এই আগন্তুকরা ছিলেন হযরত সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর গোয়েন্দা বিভাগের সেনা। ওনারা তাকে ধরে নিয়ে গেলেন এবং তাকে হত্যা করলেন। এভাবে সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩,০০০ ইহুদি আলেম হত্যা করে তৎকালীন মুসলমানদেরকে তাদের ফিতনা থেকে রক্ষা করেছিলেন। তারা মূলত ইহুদি, কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়ানো, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে সত্য দিন থেকে বিচ্যুত করে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। বর্তমানেও অনেক ইহুদি আলেম আছে যারা মুসলমানদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। সাম্প্রতিককালের ফিতনাগুলো নিয়ে একটু অ্যানালিসিস করলে সহজেই অনুমান করা যাবে কারা ইহুদিদের চর হয়ে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে। এমন সব কুফরি বক্তব্য ছড়াচ্ছে যা বিগত ১৪০০ বছরে কেউ শুনেনি। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন। নাউজুবিল্লাহ। যুগ যুগ ধরে মুসলমানগণ যে ইয়াজিদকে লানত দিয়ে আসছে, সেই ইয়াজিদকে নির্দোষ বলছে মুসলিম স্কলার বেজদারি কিছু ইহুদি চর। এমনকি তারা ইয়াজিদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছে। নাউজুবিল্লাহ। সারা বিশ্বে ইসলাম ফোবিয়া ছড়াতে, মুসলমানদেরকে সন্ত্রাসী তকমা লাগাতে মুসলমান বেজদারির সন্ত্রাসবাদ ছড়াচ্ছে কিছু ইহুদি খ্রিস্টান নিয়ন্ত্রিত সংগঠন। পবিত্র হাদিস শরীফের প্রতি বিশ্বাসকে দুর্বল করে দিতে ইহুদি খ্রিস্টানদের জাল হাদিস সংক্রান্ত বাস্তবায়ন করছে বহু আলেমদারি ইহুদিদের চর। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানের খিলাফ কুফরি আকীদা ছড়াতে বহু আলেম নামদারি ইহুদি খ্রিস্টানদের চর কাজ করে যাচ্ছে। তাদের টার্গেট সাধারণ মানুষগণ, যারা ইসলামের জ্ঞান ও ইতিহাস সম্পর্কে জানে না, যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ। তারা ইসলামের কালচার সমূহকে নাজায়েজ বলে বেড়াচ্ছে। তারাও তাদের অনুসারীগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ওনার পবিত্র শানের কথা শুনলে তাদের গা জ্বলে। আল্লাহ আমাদেরকে তাদের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন।